নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। অর্থ অভাব, ব্যবসায় মন্দা দূর করবে কি কালো হকিক? জেনে নিন ধরনের নিয়ম। জেমস অ্যাস্ট্রোলজিতে আমরা হকিক নামক একটি রত্নের উল্লেখ পাই। জ্যোতিষ মতে রাহু, কেতু ও শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই রত্ন ধারণ করা হয়। তবে যে কোনো রত্নের সর্বশ্রেষ্ঠ ফল লাভের জন্য তা ধারণ করার আগে কাউকে দেখিয়ে নেবেন। কারণ আমার কাছে যারা আছে তাদের বলি যে ভুলভাল রত্ন পরবেন না, নিজের পুষ্টি নিজে বিচার করতে যাবেন না। হকিক রত্ন ধারণের নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করো, ভালো করে শুনুন। বৈদিক অ্যাস্ট্রোলজির আরেক শাখা রত্নশাস্ত্র আমাদের বিভিন্ন রত্নের উপকারিতা সম্পর্কে জানিয়ে থাকি। মনে করা হয় রত্ন ধারণ করলে শুভ প্রভাব বৃদ্ধি করা যায় এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি লাভ করা যায়। জ্যোতিষ পরামর্শ কোষ্ঠী অনুযায়ী রত্ন ধারণ করলে জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তন আসে বলে মনে করা হয়। আবার বিভিন্ন রত্নের নিজস্ব প্রভাব ও ফলাফল রয়েছে। প্রতিটি রত্নের উপর কোনো না কোনো গ্রহের প্রতিনিধিত্ব থাকে। রত্ন ধারণ করলে তার সঙ্গে সম্পর্কযুক্ত গ্রহের দোষ কম করা যায়। জ্যোতিষ অনুযায়ী কোন জাতককে বা কোন জাতকের কোষ্ঠীতে রাহু কেতুর অশুভ প্রভাব বৃদ্ধি পেলে হকিক রত্ন ধারণ করা উচিত। আবার হকিক রত্নের মালা ধারণ করলে শিব প্রসন্ন হন। কোন উপায় হকিক রত্ন ধারণ করা উচিত এবং এর ফলে কি লাভ অর্জন সম্ভব, আজকে জয়দেব শাস্ত্রীর কাছে জেনে নেই। হকিক রত্ন ধারণের নিয়মটা আজকে আমি বলবো। জ্যোতিষদের মতে, মানে আমাদের মতে, মঙ্গলবার বা শনিবার এই রত্ন ধারণ করা উচিত। রূপোর আংটি বা পেন্ডেন্ট, কালো হকিক রত্ন মুড়িয়ে নেওয়া উচিত। জ্যোতিষ অনুযায়ী যেদিন এই রত্ন ধারণ করবেন সেদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে নিন। এরপর মঙ্গল বা শনিদেবকে স্মরণ করে হকিক রত্ন জড়িত আংটি বা পেন্ডেন্ট ধারণ করুন। ধারণের সময় একটা মন্ত্র বলবেন। এই মন্ত্রটি হলো শনিদেবের বীজ মন্ত্র। ওম প্রাং ক্রিং প্রং স সৈন্য চারায় নামাহ। মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। হকিক রত্ন ধারণের কি লাভ পেতে পারেন? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে জাতকদের কোষ্ঠীতে রাহু কেতু শনি অশুভ প্রভাব বিস্তার করে থাকে তারা এই রত্ন ধারণ করতে পারেন। মনে করা হয় কালো হকিক রত্ন ধারণ করলে মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া যায়। ব্যবসায় মন্দা মুখে পড়লে শুক্রবারের দিনে হকিক রত্নটি নিজের দোকান বা অফিসের ক্যাশ বাস্কে রেখে দিন। মনে করা হয় এর ফলে ব্যবসায় সাফল্য লাভ করা যায়, পাশাপাশি ধন লাভের পথও প্রশস্ত হয়। আবার গৃহ কলহ থেকে মুক্তি এবং জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য এই রত্নকে কাজে লাগাতে পারেন। শনিবার দিন হকিক রত্ন নিজের পরিবারের সদস্যদের মাথা থেকে ঘুরিয়ে দক্ষিণ দিকে ফেলে দিন। এর প্রভাবে বিবাদ দূর হবে এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। দীর্ঘদিন ধরে আর্থিক অনটনের মুখোমুখি হলে জ্যোতিষ অনুযায়ী নিজের বাড়ির ঠাকুর ঘরে কালো হকিক রত্ন রেখে দিন। এর প্রভাবে আর্থিক অনটন দূর হবে। বুঝতে পারলেন তো? এই জিনিসগুলি মেনে চলুন, জীবনে আমূল পরিবর্তন। আর হকিক পাথর যদি কোথাও না পান আমার কাছে আসবেন, আমি এমনি আপনাদেরকে দিয়ে দেবো। যারা আমার চেম্বারে আসে আমি দিয়ে দিই হকিক পাথর, অনেককেই দিয়ে দিই, এর জন্য পয়সা নিই না। চেষ্টা করি মানে মানুষের একটু উপকারে লাগার, যতটা পারি চেষ্টা করি। যদি মনে হয় যে এই বক্তব্য, এই কথাগুলি, এই উক্তিগুলি, এই জিনিসগুলি আপনাদের উপকারে লেগেছে, তাহলে শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে স্প্রেড করে দিন। আর নিজেরা জানান কমেন্টস করে কি ধরনের প্রোগ্রাম আপনারা শুনতে চাইছেন, কিসের উপর আমি করব সেই প্রোগ্রাম। আজ আসি, আবার আসবো নতুন কিছু। জয় শ্রী রাম।